আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সবাই খুব চিন্তিত আছেন। এখন বেশিরভাগ মানুষ চিন্তিত এই কারণে যে এই যে বন্যার্থীদের সাহায্য করবে সেটা কিভাবে করবে। এখন আমরা এর আগে অনেকেই দেখেছি বিকাশের কথা বলে বা এই বন্যার্থীদের সাহায্যের কথা বলে অনেকেই এরকম টাকা আত্মসাৎ করার অভিযোগ আছে এবং সেটা প্রমাণিত হয়েছে। তো এখন আমরা আসলে বিশ্বস্ত এমন কোন সংগঠন আছে, বিশ্বস্ত এমন কারা আছে যাদের কাছে আমরা টাকাটা দিলে অবশ্যই সেই বন্যার্থীদের কাছে যাদের জেনুইনলি টাকাটা প্রয়োজন, যাদের সাহায্য প্রয়োজন তারা পাবে। এখন এখানে অনেকগুলাই সংগঠন আছে আপনারা দেখতে পারতেছেন, যারা অলরেডি অনেকেই দেখেছেন যে আসন্না ফাউন্ডেশন খুব ভালো কাজ করতেছে। তাদের বিকাশ সার্ভারটা অলরেডি মনে হয় ডাউন হয়ে গেছে, আমি আজকেও দেখেছি, চেক করেছি যে তাদের বিকাশ সার্ভারটা ডাউন আছে। এখন অন্য অন্য যে কোনো উপায়ে আপনি সবাইকে তাদেরকে সাহায্য করতে পারেন। যারা আমার দোহারের যারা আছেন, দোহার নবাবগঞ্জে যারা আছেন বিশেষ করে তাদেরকে আমি বলবো, আপনারা যদি বিশ্বস্ত কোনো সংগঠন খুঁজে না পান, ট্রাস্টেড কোনো ওয়ে আপনারা যদি খুঁজে না পান, তাহলে আপনারা এই কয়েকজনকে বিশ্বাস করতে পারেন। আমার মনে হয় এদেরকে দোহার থানায় যারা আছে তারা বেশিরভাগ মানুষই এদেরকে চিনেন। আমাদের খুব কাছের ভাই বেড়াদের এরা, তাদের সাথে আমার নিজেরও ব্যক্তিগত কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং ইতিপূর্বে তারা অনেক এরকম বন্যার্থীদের সাহায্য করেছে, মানুষের টাকা পয়সা নিয়ে তাদেরকে, মানুষের আমানত নিয়ে তাদেরকে সেই টাকা পয়সা বুঝিয়ে দিয়েছে, মানুষকে সাহায্য করেছে। কোনোদিন কখনো কোনো কন্ট্রোভার্সি তৈরি হয়নি এবং আশা করি আল্লাহর রহমতে এইটা হবেও না। কারণ আমার এই ভাইয়েরা যারা কাজ করতেছে তারা একদম মন থেকে কাজ করতেছে, নাম হওয়ার জন্য কখনো কেউ কাজ করে নাই। আর কোনো ব্যানারের নিচেও কোনো কাজ করে না, কোনো সংগঠন, কোনো ব্যানার, একদম সাধারণ মানুষ দোহারবাসীর পক্ষ থেকে তারা এই কাজগুলো করে যাচ্ছে। আপনারা যদি কাউকে রিলাই করতে না পারেন যে কাকে টাকাটা দিব, কার কার মাধ্যমে এই সাহায্যটা করলে এক্স্যাক্ট যে বন্যার্থীরা পাবে, তাদের জন্য আজকের ভিডিওটা আমি করেছি। আপনারা কোনো সন্দেহ না রেখে সরাসরি এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করেন। এখানে আপনারা যে কোনো ভাবে বিকাশ পারেন, নগদ পারেন, তাদের সাথে কথা বলে আপনারা সাহায্যটি পাঠাতে পারেন। কারণ এই মুহূর্তে আসলে অনেক প্রচুর পরিমাণে সাহায্য প্রয়োজন। পানি কিছুটা কমেছে, কিন্তু এই পানিটা কমছে মানে এই নয় যে বিপদ শেষ হয়ে গেছে, বিপদ এখনও রয়েছে, আরও থাকবে। তা আমরা নিজেরা সেইখানে না গিয়ে সাহায্য করার একমাত্র উপায় হচ্ছে এই যে যারা ওইখানে আছে তাদেরকে আমরা সাহায্য পৌঁছাই দেব। এখন আপনি আপনার মতো করে সাহায্য পৌঁছাতে পারেন, কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি কোনো রিলায়েবল কোনো সংগঠন আপনি পাচ্ছেন না যেখানে আপনি টাকাটা দিলে অবশ্যই আপনার টাকাটা সঠিক স্থানে যাবে, যারা সাহায্য পাওয়ার দাবিদার তাদের কাছেই যাবে, তাদের জন্যই আমার এই ভিডিওটা করা, যে আপনারা প্লিজ এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন, ওনাদের কাছে টাকা পাঠানোর ব্যবস্থা করেন। তাহলে আপনারা দেখবেন যে আপনাদের টাকা সঠিক জায়গায় এবং সঠিক স্থানে পৌঁছে গেছে। ধন্যবাদ।